আমাদের আবার নতুন করে আরেক জন্ম নেওয়া। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ ক্যাফোর্স লাইভ স্টোরিতে। আজকে আমি হাজির হয়েছি আমাদের চাকমাদের বিয়ের সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে চাকমাদের বিয়ের একটা ফুল ভিডিও দেওয়ার জন্য। আজকে আমার সেই ভিডিও দেওয়ার সুযোগ হয়েছে। আমার কাকা শ্বশুর, আমার দেবরের বিয়ের অনুষ্ঠান। এই যে যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন সাবালা। আর এই সাবালাটা আমাদের জামাইয়ের, নতুন জামাইয়ের বোনের জামাইকে হতে হয়। আর উনি হচ্ছেন সবার থেকে আশীর্বাদ নিয়ে নেন জামাইয়ের পক্ষ থেকে। ইনি হচ্ছেন আমার যা, উনিও কিন্তু সাবালাকে সাহায্য করছেন, দুইজনে মিলে কাজটা সম্পন্ন করবেন। আমরা সকাল সকাল সবাই গিয়ে জামাইয়ের বাসা পৌঁছে গিয়েছিলাম। এগুলো আমার শাশুড়ির দল, আর এরই মধ্যে সবাই প্রস্তুত। এখন আমরা এই যে দেখছেন ও যেটা কাঁধে নিয়েছে এটা হচ্ছে ফুরবারিং। এখানে বউয়ের সমস্ত জিনিস এখানে নেওয়া হয়। আর ফুরবারিংটা যে নেবেন উনি হচ্ছেন জামাইয়ের বোনকে নিতে হয়, আবার একই গোষ্ঠীর কিন্তু হতে হবে। এখানে আমরা সবাই প্রস্তুত। আমাদেরকে গণনা করা হচ্ছে আমরা কয়জন যাব, কারণ বউকে আনতে আমাদের বেজোর সংখ্যায় যেতে হবে। আমরা টোটাল 61 জন গিয়েছিলাম, আসার সময় বউ সহ আমরা 62 জন হব। সো আমরা রওনা দিয়ে দিব এখন। আর বেশি দূরে না, কিন্তু আমাদের জামাইয়ের বাড়ি এবং বউয়ের বাড়ি কিন্তু একদম পাশাপাশি, তাই আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম, অনেক কিছু। এই যে দেখুন জামাইয়ের মা সবাই আমাদেরকে দেখছেন, আমরা যাচ্ছি, আমরা লাইন ধরে যাচ্ছি। এক ধরনের মজাই লাগছে, কিন্তু যেতে না যেতেই আমরা আবার বউয়ের বাসায় পৌঁছে গেছি। ওই যে আমার সোনা বাবাটা, ওকে আমি রেখে যাচ্ছি, কারণ যেহেতু সারাদিন থাকতে হবে। এই যে আমরা বউয়ের বাসায় পৌঁছে গিয়েছি। আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে আমাদের চাকমা বিয়েতে মেইন যে জিনিসগুলো লাগে, ফুরবারিং যেটা নেই সেটা হচ্ছে জামাইয়ের বোনকে নিতে হয়, একই গোষ্ঠীর হতে হবে। এরপরে হচ্ছে বউ ধরুনি একটা লাগে, মানে বউকে ধরার জন্য সবসময়। আর হচ্ছে সাবালা লাগে একটা, যে যিনি কিনা সবসময়, এই তিনজন কিন্তু খুবই মেইন আমাদের চাকমাদের বিয়েতে। এই তিনজনকে আসল কাজগুলো করে নিতে হয়। সো আমরা পৌঁছানোর পরে আমাদের বউয়ের বাসার জন্য যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো সবাইকে দেওয়া হয়েছে। এরই মধ্যে আমার নতুন বউয়ের সাথে দেখা, কি মিষ্টি আমাদের নতুন বউটা না, মানে আমার জাটা খুব মিষ্টি, কিন্তু ওর ঘরটা, ওর রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে। এরপরে বউয়ের জন্য যে গহনা তারপরে পোশাক নিয়ে আসা হয় সেগুলো বউয়ের বাবা মা এবং আত্মীয় স্বজন যারা থাকেন ঘনিষ্ঠ তাদেরকে বধূনি যেটাকে বলেছিলাম ওনারা মানে দিচ্ছে আর কি, যাতে করে ওনারা মানে এগুলা মানে কি বলবো নিজেদের করে নেন বউকে দেওয়ার জন্য। এই যে দুই পক্ষ থেকে এগুলো মানে আদান প্রদান করা হয়েছে। এরপরে আবার বউয়ের পক্ষের আত্মীয় স্বজন মুরব্বীরা মানে বউকে আশীর্বাদ দিচ্ছেন। আমাদের তুলা এবং চাল দিয়ে বউকে আশীর্বাদ করা হয়, বিশেষ করে আমাদের যে আংটি রয়েছে, জোড়া আংটি, ওখানে। এরপরে কিছু ফটো সেশন করা হয়। এখানে বউয়ের ভাই এবং তার ভাবি ছিল। এই যে দেখুন আমরা এরই মধ্যে বউকে সাজানো শুরু করে দিয়েছি। যেহেতু হচ্ছে আমাদের নিয়মে আছে যে 12টার আগে বউকে অবশ্যই নামিয়ে রাখতে হবে, মানে আমরা বলি যে আমাদেরকে যাত্রা করে রাখতে হবে, একটু নামিয়ে রেখে এরপরে আমার আবার বাসায় নিয়ে এসে আমরা কি বলবো পরে আবার নিয়ে যেতে পারি। এই যে দেখুন বউকে বাসার মানে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে মা বাবা সবাই ওকে মিষ্টি খাইয়েছে, এরপর সবাই মিলে আশীর্বাদ করেছে। এখন আমরা আমাদের কি বলবো ক্লাবের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে জামাইয়ের বাড়ি, ওখান থেকে সবাই আমাদেরকে দেখছে আমরা যাচ্ছি যে, কিন্তু আমরা কিন্তু জামাইয়ের বাসায় যেতে পারবো না এখন। ওই যে নতুন জামাই টাকায় আছে, জামাইয়ের বাসা থেকে আমরা বউকে আনতে যাওয়ার পরে আগে বউকে বাসায় উঠতে হবে, তারপরে আমরা জামাইয়ের বাসায় যেতে পারবো, এর আগে যেতে পারবো না।
সো বিয়ে মানে হচ্ছে মজা, ছবি তোলা, সবার সাথে দেখা হওয়া। এরই মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ছবি তুলছে, অনেক মজা করছে। আমরাও এসে গিয়েছি মানে ক্লাবে। আর এখানে বিয়েটা হয়েছিল আমাদের রাজবাড়িতে, রাঙামাটি সাবারাঙে রাজবাড়ির এখানে। এরপর আমি খেতে চলে গিয়েছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। খাবার মধ্যে ছিল শূকরের মাংস, অনেক মজা হয়েছিল শূকরের মাংসটা। এরপরে ছিল সবজি, তারপরে মুরগির মাংস, তারপরে হচ্ছে ছাগলের মাংস, পায়েস ছিল, অনেক ভালো লেগেছে আমার। এরপর সবার খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বউ কিছু ফটো সেশনের জন্য গিয়েছে। আমাদের বোনটা কিন্তু আসলেই অনেক মিষ্টি। এরপরে আমরা বউয়ের আগে বাসায় চলে এসেছি, বউয়ের বাসায়। সেখানে আমার মেয়েকে কিছু ফটো তুলে দিয়েছি ফুল বারিংটা দিয়ে। এটার একটা ছোট্ট ভিডিও কিন্তু আমি আমার পেজে অলরেডি আপলোড করে দিয়েছি। হ্যালো আমার নববু, এটা হাই দে। এরপরে সবাই ক্লাব থেকে বউয়ের বাসায় চলে আসছে। এরপরে আরও কিছু আনুষ্ঠানিকতা মানে মেনে নিতে হবে, কাজ ছেড়ে ফেলতে হবে। সেগুলো শেষ করে আমরা আবার রওনা দেব। এই যে এখানে হচ্ছে একটা খামে করে, আমরা এটাকে দুদলি টাকা বলি। মানে এতদিন যে বউকে তার মা খাইয়েছে, ছোট থেকে পড়িয়েছে, দুধ খাইয়ে ভাত খাইয়ে বড় করেছে, সে টাকাগুলো একটা দিচ্ছে যাতে করে আর কোনো আবদার না থাকে আর কি। সো সব শেষে চলে এলো সেই ক্ষণিক, মানে কি বলবো, যেটা হচ্ছে মেয়েদের জীবনের সবচেয়ে একটা বিশেষ মুহূর্ত, বিদায়ের পালা। মানে আমার এখনই ভিডিওটা আমি যখন এডিট করছি তখনই আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। মানে পূর্ণির জন্য এত খারাপ লাগছিল। আমাদের বইয়ের নাম পূর্ণিমা, ওকে পূর্ণি বলে সবাই ডাকে। ওর মা বাবা ওকে আশীর্বাদ করছে তুলা এবং মানে চাল দিয়ে, যেটা বলেছিলাম ওর মনের বাসনা পূরণের জন্য, সুখে সংসার করার জন্য সবাই যার যার মতো করে আশীর্বাদ করছে। মা মানে ওর মা কান্না শুরু করে দিয়েছে। মেয়েদের জন্য আসলে এটা খুবই একটা কষ্টের বিষয়। আমিও অনেক কান্না করেছিলাম। আমার মাকে মনে পড়ছিল আমার যখন বিয়ে হয়েছে। আমরা ঠিকই অনেকেই মানে কি বলবো, আমাদের প্রিয় ভালোবাসার মানুষের কাছে চলে যায় বিয়ের পরে, কিন্তু তারপরও ছোট থেকে যাদের কাছে আমরা বড় হয়েছি আসলে কতটা যে কষ্ট, তাদের থেকে দূরে চলে যাই। মানে বিষয়টা না বোঝানো যায় না। জাস্ট মানে কি বলবো, যারা বুঝে তারা বুঝবে। এতটা খারাপ লেগেছে, সবাই কান্না করছে ও বউয়ের জন্য। অনেক খারাপ লাগছিল আমার, সত্যি এখনও আমার গলা আটকে যাচ্ছে। কারণ না, আমিও তো মেয়ে, আমিও তো বুঝি এই সময়টা। আমার বাবা ছিল না, কিন্তু ওর বাবা পেয়েছে। আমি আমার মাকে ছেড়ে এসেছি, ছোটোবেলা থেকে যার সাথে আমি বড় হয়েছি। এত দিনের মানে একটা সম্পর্ক, ঠিকই মানে আমরা একইভাবে থাকবো, একদম যে চলে যাচ্ছে সেটা না, তারপরেও কিন্তু আমাদের অনেক খারাপ লাগে। সো এরপরে সবাই একে একে করে আশীর্বাদ দিচ্ছিলেন, সবাই অনেক মন মরা হয়ে রয়েছেন। কারণ এই সিচুয়েশনটাই ওই রকম যে এই সময়টা আসলে সবাই একটু মন মরা হয়ে যায়। সকাল থেকে সবাই একটু আনন্দ হয়ে হুল্লোড় করবে, কিন্তু এই সময়টাতে সবাই এসে সবার মনটা একটু খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে বউয়ের আপন বড় ভাই, আর তার পাশে আর একটা ভাই রয়েছে। দুই ভাই মিলে তাদের বোনকে আশীর্বাদ করছেন, তাদের ছোট বোনকে যেন সুখে শান্তিতে থাকতে পারে। একমাত্র ভাই একমাত্র বোনকে বিদায় দিচ্ছেন। আসলেই মানে বিষয়টা অনেক খারাপ লাগার বিষয়, কারণ ছোট থেকেই তার ছোট আদরের বোনটাকে এখন তাকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। এখানে কিন্তু যারা মুরব্বী থাকেন তারাই দেন, আর এই যে একমাত্র ভাবে তার একমাত্র আদরের ননদকে বিদায় দিচ্ছেন একদম কেঁদে কেঁদে। এরপরে আমরা বউকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। জামাইয়ের পক্ষ এখন অনেক খুশি, কারণ তারা বউকে নিয়ে জামাইয়ের বাসায় যাচ্ছে। এই যে আমরা বউকে নিয়ে যাচ্ছি, আর এখানেই পৌঁছে গিয়েছি। আর সবাই আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, অনেক মজা লাগছে। এখন আবার সবার মুখে হাসি, সবার মনে শান্তি। এই যে ইনি হচ্ছেন জামাইয়ের মা। এবার কিছু আনুষ্ঠানিকতা মানে
কাজ সম্পন্ন করে বউকে ঘরে তোলা হবে। প্রথমে জামাইয়ের মা কিছু মানে আমাদের ভান্তে দেওয়া পানি দিয়ে বউকে শুদ্ধ সাঙ্গ বলা হয় আমাদের, সেটা করে নিচ্ছেন। এরপরে জামাইয়ের ছোট ভাই যা বউকে পা ধুয়ে দিয়ে প্রণাম করে তারপরে বউ জামাইয়ের মা বউকে তুলে নেবেন, ঘরে ঢুকাবেন আর কি। বউকে ডান পা দিয়ে ঘরে ঢুকতে হয়, আর হচ্ছে যেন তার কোনো কাপড় চোপড় যে সাদা সুতা রয়েছে সেখানে যাতে না লাগে মতো। আমাদের একটা বিশ্বাস যে যদি বউয়ের কোনো কাপড় চোপড় এই সাদা সুতার মধ্যে না লাগে তাহলে কিন্তু তাদের সংসার অনেক সুখের হবে। তো আমরা এখন বউকে ঘরে মানে ঢুকাবো। আর এই যে এখানে জামাইবাবু নতুন বউকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তার সুন্দরী সহধর্মিণীকে। এরপর বউ নতুন বাসায় আসার পরে আগে বুদ্ধ বন্দনা করেছেন। এই যে দেখুন, আমি এই সময় ছিলাম না, এখানে জোড়া বা আমাদের যে সুঙ্গলং বলা হয় সেটা করা হয়েছে। আমি এই ভিডিও ক্লিপগুলো আমার একটা বান্ধবীর থেকে নিয়েছি। ওরা প্রথমে আংটি বদল তারপরে মালা বদল করে আমাদের সাবালার মাধ্যমে এই জোড়ার যদনটা বা সুঙ্গলংটা করেছে। আর এখানে কি কি করা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। শুভাকাঙ্ক্ষী সমাজের মানবী যারা একত্রিত আমি সমর্থন অনুমতি প্রার্থনা করি। নজামের জোড়া বানিয়ে দিবার হুকুম আগে না নেই, জোড়া বানিয়ে দিবার হুকুম আগে না নেই, জোড়া বানিয়ে দিবার হুকুম আগে না নেই। জোড়া মানে হচ্ছে ওদের দুজনকে একসাথে করা হবে। সো সবার থেকে উপস্থিত সবার থেকে অনুমতি নিয়ে এই কাজটা করা হয়, আবার খুলে দেওয়ার সময়ও কিন্তু এই কাজটা করা হয়। এরপরে দুজন মিলে সবাই একসাথে মানে কি বলবো বউ জামাই একসাথে দাঁড়াবে। আর সেখানে বলা হয় যে যে আগে দাঁড়াবে সেই হচ্ছে সংসারের খবরদারি করবে আর কি। কিন্তু ওরা দুইজনেই একসাথে দাঁড়িয়েছে কারণ তারা চায় ওদের সংসারটা খুব সুখের হোক। আমার সাবলাবু নজামের জোড়া বানিয়ে তোমার অনুমতি লই মুই কোনো সমাজের তো অনুমতি প্রার্থনা করো। জোড়া হাতিয়ার হুলি দিবার হুকুম আগে না নেই, আগে আগে জোড়া হাতিয়ার হুলি দিবার হুকুম আগে না নেই, আগে আগে জোড়া হাতিয়ার হুলি দিবার হুকুম আগে না নেই, আগে আগে মুই কোনো উভয়ের অভিভাবক মঞ্চতে ব্যক্তি ছবি অনুরোধ করব। আমার নববধূর অভিভাবক যারা একজন বউ বাড়িতে তারা প্রতিনিধি সে লোকে নজামে দাগির মা বাপ দুটো লোক মই মঞ্চতে ব্যক্তি আহ্বান করব। এখন হচ্ছে নতুন বউকে তার জামাইয়ের পরিবারে হস্তান্তর করা হয়েছে যেন তারা বউকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করে। আর এরপর ছেলেকেও জামাইকেও তারা এভাবে নিজের ছেলে যেন মেনে নেয় সেভাবে তাদের কাছে হস্তান্তর করবে। আচ্ছা, যাই হোক, এই শুভ অনুষ্ঠানে উপস্থিত বাপে মা বোন লোক ব্যাকরণের মই শুভেচ্ছা এবং নমস্কার। তো এই শুভ অনুষ্ঠানত আমি পরস্পরের নবু এবং নজামিরে বসতি করি। তো এতক্ষণ পর্যন্ত আমি নবু আমার বউ আমি বুঝি লম। তো কোনো মই ব্যাকরণের গিয়া থাকতে ব্যাকরণের উপস্থিতিতে আমার বউরাইও তারা জামে হিসেবে বা যদি মনে করেন ফু হিসেবে তারা বুঝে
এভাবেই কিন্তু আজকের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। এরপরে আবার রাতের বিয়ের পালা। আমরা রাতে আবার কমিউনিটি সেন্টারে চলে গিয়েছি। সেখানে আবার শুরু হয়েছে ফটো সেশন। লম্বা লাইন, মানে কি বলবো, এখন ছবি তুলতেও লাইন দিতে হয়। কোনো মতে কিছু একটা ছবি তুলতে পেরেছি আমি, তবে বেশি তুলতে পারিনি। আর এরপরে আমি খেতে চলে গিয়েছিলাম। আমার রাতেও অনেক খিদে লেগেছিল, আর রাতের খাবারগুলোও অনেক মজা হয়েছে। এটা হচ্ছে খাট্টা, এটাই মেন আমাদের বিয়ের। আর এই যে এখানে পান সুপারি দেওয়া হয়েছিল, আমি পান খেতে গিয়েছিলাম, আবার পরে খাইনি। এরপরে অনেক মজা করেছি। আজকের বিয়েটা মানে অনেক ভালো লেগেছে। অনেক সবার সাথে দেখা হয়েছে, সব আত্মীয়দের সাথে দেখা হয়েছে, একটা মিলন মেলা হয়েছে। আমি চেষ্টা করেছি আমাদের চাকমাদের বিয়ের সম্পূর্ণতা তুলে ধরার, যতটুকু পেরেছি। হয়তো কিছু কিছু মানে বাদ পড়েছে, তারপরও চেষ্টা করেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।